আসসালামু আলাইকুম। তো শীতকালে কিভাবে খামারের যত্ন নেবেন সেটা হচ্ছে আমি আজকে বলবো। তো এখন শীত মোটামুটি শুরু হয়ে গেছে, কদিন পরে তো আরো বেশি শীত পড়বে। তো প্রথম হচ্ছে একটা টেম্পারেচার দেখার জন্য একটা স্কেল এভাবে ইউজ করতে পারেন, যে ঘরের টেম্পারেচারটা কত থাকে। তো যদি বেশি ঠান্ডা লাগে তাহলে কি করবেন সেটাও বলে দেব। আর প্রথমত হচ্ছে রাতের বেলা হলে বাইরে থেকে বাতাস না আসে সেটা কনফার্ম করতে হবে, যে আমি এভাবে উপর দিয়ে তেরপাল দিয়ে দিই। রাত হইলে সকালে আবার আলো হওয়ার একটু আগে খুলে দেই, যাতে আলো ঢুকে সেটা দেখতে হবে, আর না হলে নিচে গ্যাস জমবে। তো এটা হচ্ছে ফালানো লাগবে রাতে, আবার মানে ঠিক মতো আবার তুলতে হবে, নাহলে গ্যাস জমে আরো বেশি সমস্যা হবে শীতকালে। এটা হচ্ছে মেন একটা কাজ, যাতে বাড়িতে বাতাস যেন না ঢুকে। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে দিয়ে বাতাস না ঢুকে, উপর দিয়ে একটু যদি আসে তাহলে এটা ভালো, উপর দিয়ে একটু বাতাস চলাচল করলে ভালো। আর লিটারগুলো হচ্ছে শুকনো রাখতে হবে, লিটার শুকনো রাখতে হবে, ঘন ঘন লিটার পরিষ্কার করতে হবে। আর যাতে গ্যাস না জমে ভালো করে দিনে একবার, যদি লিটারটা উল্টে দিয়ে আপনারা একটু পাখা লাগিয়ে দিতে পারেন, এরকম স্ট্যান্ড পাখা, অথবা যে ইন্ডাস্ট্রিয়াল যে পাখাগুলো থাকে অ্যাডজাস্টমেন্ট, এগুলো লাগিয়ে দিলে হচ্ছে ভিতরে যে গ্যাসটা জমে থাকে রাতে পাতাগুলো দেওয়ার ফলে ওই বাতাসটা যাতে চলে যায়, বাতাসের সাথে গ্যাসটাও যাতে চলে যায় সেটা দিতে হবে। আর একটা হচ্ছে যদি গ্যাস থাকে তাহলে আপনারা যে ইওকাটা স্প্রে করে ইউজ করতে পারেন, অথবা মুরগির খাবারের সাথে দিতে পারেন। ইওকাটা দিলে গ্যাস জমলে এটা করে নেবে, গ্যাসটা শোষণ করে নেবে। আর টেম্পারেচার যদি এখানে 20 ডিগ্রির নিচে চলে আসে তাহলে হচ্ছে রুম হিটার লাগানো লাগবে। রুম হিটার লাগিয়ে দিলে ভিতরে টেম্পারেচারটা একটু বেশি থাকবে। আর যদি এরকম নর্মাল ইয়ার থাকে তাহলে আপনারা এরকম লাল লাইট দিয়ে দিতে পারেন, যাতে একটু ঘরটা একটু গরম থাকে। তো মুরগিগুলা এখন একটু সন্ধ্যা পরে হলে একটু বেশি টুকটাটুকি করে। তো আমার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ঠোঁটটা কেটে দিতে হবে। আর আগে যখন ঠোঁট কেটে দিছি, ঠোঁটটা কিন্তু বড় হয়ে গেছে, এখন আবার ঠোঁট কাটিয়ে দিতে হবে। তো আমি ডিমিকিং মেশিন অর্ডার দিয়ে দিয়েছি, তো চলে আসবে কালকে তো পরশু, একদিন দুদিন পরে আবার ঠোঁটটা কেটে দিব। আর এটা হচ্ছে সুষম খাবার দিতে হবে, খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, পানিও পর্যাপ্ত পরিমাণ দিতে হবে শীতে। আর একটু চেষ্টা করবেন যাতে গরম পানিটা দেওয়া যায়, মানে নর্মাল যে মোটর চালের যে গরম পানিটা আছে সেটা। আর যদি এরকম গরম পানি না হয় তাহলে একটু গরম করে পানি দিতে হবে, একদম ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর তো বললাম যে খাবার পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার দেওয়া লাগবে, কারণ সুষম খাবার দিলে হচ্ছে মুরগির শরীরটা একটু গরম থাকে। আর শর্করা জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। আর এরকম লাইট হচ্ছে যদি আপনার উপরে সাদা লাইট ইউজ না করে লাল লাইট ইউজ করেন তাহলে কিন্তু টেম্পারেচারটা আপনার একটু বেশি থাকে, আর একটু বাড়বে। আর তার চেয়েও বেশি কমে গেলে তখন হচ্ছে রুম বেশি যখন ঠান্ডা লাগবে, শৈত্যপ্রবাহ এই জাতীয় কিছু হলে তখন রুম হিটারটা ইউজ করলে ভালো হবে। তো এটা হচ্ছে শীতকালে হচ্ছে এইভাবে মুরগির খামারের যত্ন নেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগির খামারে এইভাবেই শীতের শুরু থেকেই এই পর্দাগুলো মেনটেন করতেছি, আর লাল আলো দিতেছি। আর শীত যদি বেশি পড়ে তাহলে রুম হিটারটাও ইউজ করব। তো এটা হচ্ছে আপনাদের কীভাবে শীতের সময় মুরগির যত্ন দিবেন সেটা জানতে পারবেন আশা করি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।